5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যাতে আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশটা নির্মাণ হয়। এখন আকাঙ্ক্ষার বাংলাদেশটা কি, যদি একজন নারী হিসেবে বা একজন মানুষ হিসেবে আমার আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা বলি, তাহলে আমি আমার আকাঙ্ক্ষার বাংলাদেশে চাইনি 5ই আগস্টের পরবর্তীতে শুধুমাত্র 48 ঘন্টায় 21টা ধর্ষণের নিদর্শন। আমি চাইনি একজন মা যে কিনা গতকাল রাতে তার মেয়েকে কোচিং থেকে ফেরানোর সময় সে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন। তো আমার আকাঙ্ক্ষার বাংলাদেশে আমি চাই একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে। গতকাল ওয়াকারুজ্জামানের যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যেই বক্তব্য সেটি শুনেছি, এবং তিনি যেই তার যেই ভাষ্য, তিনি যেটা বলল যে নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটির মধ্য দিয়ে অপরাধীরা আসলে সুযোগ নিচ্ছে, এটা একটা আসলে সত্য কথাই বলবো। তার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের মঞ্চ থেকে শুধুমাত্র ছাত্ররাই না, ছাত্রদের নেতৃত্বে একেবারে সর্বসাধারণ এই আন্দোলনে নেমে পড়েছিল। আর এই মঞ্চটাকে যদি একটি জাতীয় ঐক্যের জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যেত, তাহলে অবশ্যই যখন ঐক্যতা থাকে, ঐক্যবদ্ধতা থাকে, সেই সময় একটি দেশে অপরাধীরা মাথা চাড়া দিতে অনেকবার ভাবে। তো সেই জায়গা থেকে এটা হতো না। আর সর্বোপরি হচ্ছে আজকে আমরা এখানে, আজকে না, আমরা গত 3 দিন যাবত, আজকে আমাদের 3য় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আমরা চাই সারা দেশে যেই ধর্ষণ, নিপীড়ন, যৌন নিপীড়নের মতন ঘটনা ঘটছে, এই প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিচার নিশ্চিত করতে হবে, ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে, এবং যে নারীরা আছে এই নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বলছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করার কথা, এবং যেহেতু নারীদের অংশগ্রহণ সর্বত্র, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি নারীদের অংশগ্রহণ দেখবেন, ফলে প্রতিটি প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা সেল গঠন করে, যেমন ধরেন যে গার্মেন্টসে কিছু শ্রমিকেরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা যৌন নিপীড়নের ঘটনায় ঘটতেছে, মানে তারা ভুগতেছে, তবে তারা তাদের চাকরির ভয়ে এটা আসলে বের করে না মুখ দিয়ে। আর শুধুমাত্র 21 জনই যে ধর্ষিতা হয়েছে এরকমটা না, এর চেয়ে অনেক বেশি, এই সংখ্যাটা আরো বেশি। তবে সামাজিক নিরাপত্তার ভয়ে মেয়েরা মুখ খুলছে না, কারণ এই সমাজের ব্যবস্থাটাই এইরকম যে একজন ধর্ষিতাকে, মানে ধর্ষিতার লাঞ্ছনা নিয়ে বাঁচতে হয়, তবে তাকে যে ধর্ষণ করলো তার বিচারটা হয় না। আমরা চাই এই ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত শাস্তি নিশ্চিত হচ্ছে, আমরা একটা দৃশ্যমান শাস্তি নিশ্চিত দেখছি বা তাদের গ্রেপ্তার দেখছি, একটা বিচারিক কার্যক্রম দেখছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলো চলবে।